জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির 4টি টিয়া মাছ। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আবু সালেহ নামের এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির 4টি টিয়া মাছ বা প্যারট মাছ। বৃহস্পতিবার বেলা 11টার দিকে এ মাছগুলো আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। এর আগে গতকাল কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের পায়রা বন্দরের শেষ বয়া এলাকায় এই মাছগুলো ওই জালে ধরা পড়ে। গতকাল রাতে তিনি চট্টগ্রামের বাঁশখালী থেকে আল্লাহর দোয়া চাঁদ নামের একটি ট্রলার নিয়ে 17 জেলেসহ সাগরে মাছ শিকারের উদ্দেশ্যে গিয়েছিলেন। 4টি মাছের ওজন প্রায় 5 কেজি। মাছগুলো নিয়ে আসার পর এক নজর দেখতে ওই আড়তে ভিড় করে উৎসুক জনতা। পরে বড় পোয়া মাছের সঙ্গে নিলামের মাধ্যমে 500 টাকা কেজি দরে এই মাছগুলো ক্রয় করেন আব্দুল্লাহ নামের এক পাইকারি মাছ ব্যবসায়ী। স্থানীয়ভাবে মাছগুলোকে টিয়া বলা হলেও এর বৈজ্ঞানিক নাম স্কারাস জুফার। মাছগুলো সচরাচর বাংলাদেশে দেখা যায় না। এসব মাছ ওমানের মধ্য থেকে দক্ষিণ উপকূলীয় জলসীমায় পাওয়া যায় এবং 1995 সালে মাছটি শনাক্ত করা হয়েছে বলে জানায় মৎস্য বিভাগ। আমাদের কলাপাড়া উপজেলার সমুদ্রগামী সকল বোট মালিক সহ আড়তদার সকলে প্রস্তুত আছেন নতুন করে সমুদ্রে যাওয়ার জন্য। আমরা আশা করছি এবছর যেহেতু আমরা খুব ভালোভাবে এই আইনটা উপজেলা প্রশাসন, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলকে সাথে নিয়ে খুব ভালোভাবে আমরা প্রতিপালন করতে পেরেছি। আমাদের সামুদ্রিক যে 475 প্রজাতির মাছ আছে সেগুলো খুব ভালোভাবে ডিম দিতে পেরেছে, প্রজনন করতে পেরেছে। এবছর মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমরা আশা করছি জেলেদের যে অভিষ্ট লক্ষ্য আমাদের সমুদ্রে যেয়ে বিভিন্ন প্রজাতির মাছ ধরে আনা, সেটা তারা সফল হবে এবং তাদের এই সময় যে আর্থিক যে দৈন্যতা ছিল সেগুলো কেটে যাবে। আপনি জানেন যে ইতিমধ্যে সরকার কর্তৃক জেলেদের যে প্রণোদনার চাল ইতিমধ্যে আমরা প্রত্যেকটি জেলে পরিবারের কাছে পাঠিয়ে দিয়েছি। আশা করছি যে এই চাল তারা পাওয়ার ফলে তাদের যে অর্থনৈতিক যে একটা দৈন্যতা সেটা কিছুটা হলেও লাঘব হয়েছে এবং আমাদের এই বছরের সামগ্রিক যে অভিযান এটা সফল হওয়ার কারণে আমাদের দেশের সামুদ্রিক মৎস্য উৎপাদন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সামুদ্রিক মাছের দামও আমাদের দেশের বাজারগুলোতে কমে আসবে বলে আমরা আশা করি।